আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, ওহী স্বরূপ প্রেরণ করা হয়েছে, আপনি তা তেলাওয়াত করুন, তা পড়তে থাকুন। ওয়া আকিমিস সালাহ, নামাজ আদায় করুন। এই নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত নিকৃষ্ট কাজ থেকে নামাজ মুমিন বান্দাদেরকে বিরত রাখেন। তাহলে আল্লাহ তাআলা যত হুকুম করেছেন, যত বিধান দিয়েছেন, এর মধ্যে একটা বিধান হলো নামাজ। আরো জোরে বলেন, একটা বিধান কি? নামাজ। এই নামাজ পড়লে কি হবে? এই নামাজের দ্বারা মানুষ খারাপ কাজ থেকে বাঁচবে, নামাজের দ্বারা মানুষ অন্যায়মূলক কাজ থেকে বিরত থাকবে, নামাজের দ্বারা মানুষ নেককার হবে, নামাজের দ্বারা মানুষ অশ্লীল অশালীন কাজ থেকে বিরত থাকবে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়াল জিন্না লিইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা وخلق السماوات والأرض وما بينهما الذي خلقنا مسلما وأمة محمد صلى الله عليه وسلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله الأكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী কুট্টাপাড়া হেফাজতে ইসলাম যুব সংঘ কর্তৃক ৪৯তম ৭ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় ভাজন সভাপতি দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান ইজাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফিতনা ফাসাদের জামানায় আখিরি জামানায় আমাদেরকে ঐতিহ্যবাহী কুট্টাপাড়া হেফাজতে ইসলাম যুব সংঘ কর্তৃক ৪৯তম তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে কোরআন ও হাদিসের আলোচনা, যা ইহকাল এবং পরকালের শান্তির পাথেয় হবে, সেই আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিকটুকু দান করেছেন। মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে কালিমাতু শুকর করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জমানা এত কিয়ামতের সন্নিকট হয়ে গেছে যে মানুষ পাপের কাজের দিকে প্রতিযোগিতামূলক অগ্রসর হয়, অন্যায় কাজের প্রতি মানুষ ধাবিত হয়। শয়তান অন্যায় কাজ করতে প্ররোচনা দেয়, আর অন্যায় কাজ, বৃহৎ কাজ, নিকৃষ্ট কাজ শয়তানের প্ররোচনায় মানুষ আনন্দের সাথে পালন করে। ৭ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ ৫ম দিন। মাগরিবের নামাজের পর গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন ও হাদিসের আলোকে আলোচিত হবে। আজকাল মানুষ দোকানে পাটে শাসটলে খেলার আসরে বিভিন্ন জায়গায় বসে সময় নষ্ট করছে, কিন্তু যদি তাফসিরুল কোরআন মাহফিল না হয়ে যদি একটা খেলার মাঠ হতো, খেলার আয়োজন করা হতো, তাহলে টিকিট দিয়ে হলেও মানুষ হামাগুড়ি দিয়ে, পায়ের উপর ভর দিয়ে, রিক্সার উপর দাঁড়িয়ে, চেয়ার টেবিল বাড়ি থেকে নিয়ে আইসা একবারে বীর জমাইতো, ঠিক কিনা? কিন্তু আজকে দ্বীনের মজমা, তাফসিরুল কোরআনের মজমা, যেই সবাই আসলে আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করে দেন এবং আল্লাহ তাআলা আপনা আমাদেরকে দামি বানিয়ে দেন, সেই জায়গাতে আজকে মুসলমান সেখানে আজকে উপস্থিত হইতে লজ্জাবোধ করে, দ্বিধাবোধ করে। অতএব আশপাশে শাসটলে যারা বসে আছেন, দোকানপাটে যারা আড্ডা দিচ্ছেন, হয়তো ৭ দিন তাফসিরুল কোরআন মাহফিল যখন সমাপনী হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ইচ্ছা করলেও আইসা বসতে পারবেন না। সেই সময়টুকু চলে গেলে আর ফিরে আসবে না। অতএব এদিক সেদিক ঘোরাফেরা না করে তাফসির মাহফিলে কোরআনের আজমতে আল্লাহ তাআলা আপনি আমাদের জীবন যৌবন দান করেছেন, ওই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চিত্তে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা তাফসিরের মাহফিলে এসে বসে পড়ি। মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত অল্প। সেই অল্প সময়ে আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের
সূরাতুল আনকাবুতের 45 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আমি যেই বিষয়বস্তুর উপর আলোচনা করতে চাই সেই বিষয়বস্তু হলো নামাজ লজ্জাহীনতা এবং অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বিরত রাখেন। সেই আলোচ্য বিষয়ের উপর কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে ও আমাদের সবাইকে ইখলাস ও আমলের নিয়তে বলার এবং আমল করার তৌফিক দান করুন। সকালে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হলো আমাদের সৃষ্টিকর্তাকে। একটু আওয়াজ করে বলেন, আমাদের সৃষ্টিকর্তাকে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদের জীবন দান করেছেন কে? আমাদের যৌবন দান করেছেন কে? আমাদের এই 30 পারা কোরআনের বিধান দান করেছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে এই 30 পারা কোরআন নিয়ামত স্বরূপ দান করেছেন। আসমানি যত কিতাব নাজিল করেছেন এর মধ্যে থেকে সবচাইতে দামি কিতাব, সবচাইতে দামি গ্রন্থ আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দান করেছেন। সবচাইতে দামি নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা কমপ্লিট কোড অফ লাইফ, মানব জাতির সর্বঙ্গ, মানব জাতির সর্বমোট জীবন ব্যবস্থা কমপ্লিট সব ব্যবস্থা আল্লাহ তাআলা যে গ্রন্থে দিয়েছেন সেটা হলো কোরআন। মুহতারাম হাজিরিন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে যে বিধান দান করেছেন সেই বিধানগুলি পালন করা আমাদের কর্তব্য। যেইগুলা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেইগুলা থেকে বিরত থাকা এটা আপনার আমাদের কর্তব্য। ঠিক কিনা জোরে বলেন? অত্যন্ত পরাক্রান্ত মন নিয়ে বলতে হয়, অত্যন্ত হৃদয়ে কষ্ট নিয়ে বলতে হয়, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয়, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্তমিত হয়, যেই দেশের শহরকে উলামায়ে কেরামের শহর বলা হয়, যেই দেশের রাজধানীকে মসজিদ মাদ্রাসার রাজধানী বলা হয়, যেই দেশের কৃষক মাঝি মাল্লা ব্যবসায়ীরা তাদের ব্যবসা কার্যক্রম শুরু করে আল্লাহু আকবারের ধ্বনিতে, সেই দেশের নাস্তিক মুরতাদ আর কাফের বেঈমানরা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, তার সঠিক বিচার হয় না। ঠিক কিনা জোরে বলেন? যে আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জীবন দান করেছেন, যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সুস্থতা দান করেছেন, যে আল্লাহ তাআলা আপনি আমাদের জীবন যৌবন দান করেছেন, পশু পাখি তরুলতা পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে এই দেশের মানুষ তা সহ্য করবে না। ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, আমরা শুনতে পাইলাম মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে বাউল গোষ্ঠী নামে ফাউল করেছে। ঠিক কিনা জোরে বলেন? কেমন ফাউল করেছে? যে আল্লাহ তাআলা আপনি আমাদের জীবন যৌবন দান করেছেন সে আল্লাহ তাআলাকে নিয়ে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে, নিকৃষ্ট মন্তব্য করেছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আল্লাহ তাআলাকে নিয়ে যখন কটূক্তি করে, আল্লাহ তাআলাকে যখন নিয়ে নিকৃষ্ট মন্তব্য করে, তাকে যখন তাওহীদি জনতা তাদের বিরুদ্ধে মামলা করে জেলখানায় পাঠায়, আবার সুশীল সমাজ নামে, বুদ্ধিজীবী নামে, আবার কিছু সংখ্যক আলেম পরিচয় দিয়ে, বক্তা পরিচয় দিয়ে, আশিকে রাসূল পরিচয় দিয়ে তারাও তাদের দালালি করে। ঠিক কিনা জোরে বলেন? এর মধ্যে অন্যতম হলো আলাউদ্দিন জিহাদি, যিনি তাদের দালালি করেছে, ওই ফাউল বাউলদের দালাল করেছে। আর এই বাউল গোষ্ঠী তো এমন একটা গোষ্ঠী যে বাউলন্তক হলো প্রস্রাব নাপাক গোষ্ঠী, ওই নাপাক গোষ্ঠীর যারা দালালি করবে তারাও নাপাক। ঠিক কিনা জোরে বলেন? কারণ চুরে চুরে মশার তো ভাই, তুমি যাও আমি আই। এক সুর আরেক সুরকে বলে রাত কয়টা বাজে,
আর এই প্রবাদ বাক্য আছে, আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, জাতি তার স্বজাতির দিকে প্রত্যাবর্তন করে। যত আউল ফাউল বাউল আছে, যত নিকৃষ্ট আছে, যত নাপাক আছে, তারা সব এক। একজনকে যখন জেলে পাঠানো হয়, আরেকজনের মায়া কান্না লাগে। আরে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ তাআলার সিফাতকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ তাআলার কালামকে নিয়ে কটূক্তি করেছে, তোমার মায়া লাগে নাই। আর ওই বাউল ফাউলকে জেলখানায় পাঠাইছে, তাদেরকে পিটে এরকম পানির মধ্যে পাঠাইছে, এতে তোমার মায়া কান্না বইতেছে। বুঝে গেল তুমিও তাদের স্বজাতীয় ভাই। মুহতারাম হাজিরিন, আমরা আজকে দোকানপাটে বসে, শাসটলে বসে গপ গুচারি করতে পারি, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, এই দেশের মানুষ তা সহ্য করবে না। 95% দেশের মুসলমানের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আজকের এই তাফসীর মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানাতে চায়, যদি সেই বাউলের সঠিক বিচার না হয়, প্রকাশ্যে ফাঁসি না হয়, এই দেশের মুসলমান তা কখনো সহ্য করবে না। মুহতারাম হাজিরিন, আমরা আজকে আমাদের ঈমানকে এত দুর্বল করছি যে আল্লাহ ও তার রাসূলকে নিয়ে যখন কটূক্তি করে, আমাদের হৃদয়, আমাদের অন্তর ঘুমায় থাকে। কেন ঘুমায় থাকবে? আল্লাহ তাআলা তো আমাদেরকে একদিন হাসর ময়দানে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাঠগড়ায় দ্বারা জবাবদিহিতা করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত শুনো, তোমাদের মধ্য থেকে কেহ যখন কোনো অন্যায় কাজ, কোনো গৃহীত কাজ, কোনো নিকৃষ্ট কাজ করতে দেখবা, কোনো অন্যায় কাজ করবে, তাকে হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা বাধা দেওয়ার সামর্থ্য না থাকলে জবান দ্বারা বাধা দাও। জবান দ্বারা বাধা দেওয়ার সামর্থ্য না থাকলে অন্তরে ঘৃণা করো। এই অন্তরে ঘৃণা করলে তোমার ঈমান দুর্বল। মুহতারাম হাজিরিন, আজকে অন্তরে ঘৃণা করবে দূরের কথা, কিছু সংখ্যক আলেমরাও তারা আলেম পরিচয় দিয়ে বন্ড বিদাতিরা ওই পা চাটা গোলামের মতন তারা এরকম পা চাটতে শুরু করেছে। আমরা সতর্ক করে দিই, সাবধান। আল্লাহ তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ইসলাম ও দ্বীনকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর হাবিবের ধর্মকে নিয়ে কটূক্তি করবে, আমরা কখনো তা সহ্য করব না। তার প্রতিবাদ যেইভাবে করার সেইভাবে করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলার মহান একটি হুকুম, সেটা হলো নামাজ। সেই নামাজ সংক্রান্ত কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমার বিষয়ের আগে আমি যে বিষয়টুকু উল্লেখ করতে চেয়েছিলাম, সেটা হলো আল্লাহ তাআলার মহত্ব। আর আল্লাহ তাআলা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, তরুলতা সৃষ্টি করেছেন, পশু পাখি সৃষ্টি করেছেন, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার হুকুম মানব না তো কার হুকুম মানব? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলার মহান একটি হুকুম, যেটা ইসলামের মূল খুঁটি, স্তম্ভ, যেটা ছাড়া ইসলাম দুর্বল, যেটা ছাড়া মুমিনের ঈমানের পরিচয়, মুমিনের ঈমানের প্রচার প্রসার দুর্বল, সেই নামাজের একটি হুকুম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। নামাজ কি জিনিস? নামাজ হলো ইসলামের মৌলিক পাঁচটির একটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের মৌলিক বিষয় হলো পাঁচটি। এর এক নাম্বার হলো ঈমান। এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের উপযুক্ত, এই কথা সাক্ষ্য দেওয়া এবং আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বলে স্বীকৃতি দেওয়া, আল্লাহর রাসূল বলে কলব থেকে মেনে নেওয়া, এইটার নাম হলো ঈমান। এটা হলো ইসলামের প্রথম স্তম্ভ, প্রথম বিষয়।
দ্বিতীয় নম্বর বিষয় হলো নামাজ। দ্বিতীয় নম্বর বিষয় কি? নামাজ। যেই নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে 82 বার বলেছেন। কয়বার বলেছেন? আরো জোরে বলেন, কয়বার বলেছেন? 82 বার নামাজের কথা আল্লাহ তাআলা বলছেন। তাহলে এই হুকুমটা কি ছোট একটা হুকুম না অনেক বিশাল বড় একটা হুকুম? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে 82 বার বলেছেন। তার মানে হলো নামাজ এমন একটি হুকুম যে হুকুমের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের মর্যাদা বৃদ্ধি করতে চায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, ওহী স্বরূপ প্রেরণ করা হয়েছে, আপনি তা তেলাওয়াত করুন, তা পড়তে থাকুন। ওয়া আকিমিস সালাহ, নামাজ আদায় করুন। এই নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত নিকৃষ্ট কাজ থেকে নামাজ মুমিন বান্দাদেরকে বিরত রাখেন। তাহলে আল্লাহ তাআলা যত হুকুম করেছেন, যত বিধান দিয়েছেন, এর মধ্যে একটা বিধান হলো নামাজ। আরো জোরে বলেন, একটা বিধান কি? নামাজ। এই নামাজ পড়লে কি হবে? এই নামাজের দ্বারা মানুষ খারাপ কাজ থেকে বাঁচবে, নামাজের দ্বারা মানুষ অন্যায়মূলক কাজ থেকে বিরত থাকবে, নামাজের দ্বারা মানুষ নেককার হবে, নামাজের দ্বারা মানুষ অশ্লীল অশালীন কাজ থেকে বিরত থাকবে। এটা তো আমি বানায় বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল অশালীন এবং অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখে। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সারা রাত্র নামাজ পড়ে, কিন্তু দিনটা শুরু হলেই চুরি করা আরম্ভ করে দেয়। রাত্রের বেলা কি করে? আরো জোরে, রাত্রের বেলা কি করে? নামাজ পড়ে, আর সকাল হইলেই সে চুরি আরম্ভ করে দেয়। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবা কেরাম, সে নামাজ পড়ে, তো যদি নামাজ পড়ে তাহলে ওই নামাজই তাকে এই চুরি থেকে, নামাজই তাকে অশ্লীল কাজ থেকে, নামাজই তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা তো এমন যে আমরা মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ি, আবার সুদের একবার আগার কাতারে থাকি। ঠিক কিনা জোরে বলেন? আরে নামাজি মসজিদে নামাজ পড়তে যায়, আবার শাস্ত্রলে গিসা, শাস্ত্রলে যাইয়া ওই জি বাংলা আর স্টার জলসা দেখেন, মসজিদের প্রথম কাতারে নামাজি হাতে তাসবিহ নিয়া দোকানে বসে সমালোচনা করে, গীবত করে, শিকায়ত করে, টিভির পর্দায় ছায়া অলঙ্গ পেস্টিল বেহায়া ছবি দেখে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের মনে প্রশ্ন আসে, আল্লাহ তাআলা তো বলছেন নামাজ পড়লে নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে, তাহলে আমাদের এই অবস্থা কেন? আমরা নামাজ পড়ি কিন্তু অশ্লীল কাজ করে, নামাজ পড়ে সুদের ব্যবসা করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে অন্যের জমি চুরি করে লাল খেতে তার ভিতরে ঢুকিয়ে ফেলে, নামাজ পড়ে বাড়ির সীমানা উপড়ে ফেলে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে চুরি করে। তাহলে আমাদের নামাজ কেন আমাদেরকে নিকৃষ্ট কাজ থেকে বাঁচাইতেছে না? মুহতারাম হাজিরিন, এই আমাদের নামাজের কিছু অবস্থা আছে, বুঝতে হবে। আমার নামাজটা সঠিকভাবে আদায় হচ্ছে না, আমার নামাজের মধ্যে ভেজাল আছে, আমার নামাজ নামাজের মতন হচ্ছে না। নামাজের 5টি স্তর, 5টা স্তরে নামাজ। এর 1 নম্বর স্তর হলো নামাজি যখন নামাজে দাঁড়ায়, তখন নামাজে দাঁড়ানোর পরে নামাজের কোনো খেয়াল থাকে না, তার মন বাহিরে ঘুরে, শাস্ত্রলে ঘুরে, দোকানপাটে ঘুরে, গরু খুঁড়া দিয়ে আসছে সেখানে যায়, দোকানপাটে যায়, সে যে নামাজ পড়তেছে সেটা খেয়াল থাকে না। এটাকে বলা হয় বেখেয়ালি নামাজ। যে নামাজে দাঁড়ানোর পরে নামাজের কোনো খেয়াল নাই, আল্লাহ তাআলার বিধানের কোনো খেয়াল নাই, তার খেয়াল বাহিরে, দোকানে, পাটে, শাস্ত্রলে, শুধু মানুষের সাথে দেখাইতে নামাজে আসছে। এরকম নামাজে আছে না নাই?
দুই নম্বর হলো নামাজি এরকম, সে নামাজে দাঁড়ানোর পরে নামাজ যে পড়তেছে এইটা খেয়াল আছে, যাতে বেতাল হইলো তালে ঠিক আছে, নামাজ সে নামাজ পড়তেছে খেয়াল আছে, কিন্তু মন বাহিরে ঘুরে, ওই মনকে চেষ্টা করে ভিতরে আনে না। নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেবের সাথে রুকু সেজদা দিতেছে, তার মন বাহিরে ঘুরতেছে, ভিতরে আনার চেষ্টা করে না। তিন নম্বর স্তর হলো নামাজি যখন নামাজে দাঁড়ায় তার মন নামাজের ভিতরে থাকে আবার বাহিরে চলে যায়, কিন্তু সে চেষ্টা করে ওই মনকে ধরে নামাজের ভিতরে নিয়ে আসে। সে নামাজে দাঁড়াই চিন্তা করে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, মন তুমি কেন দোকানে গেলা, মন তুমি কেন ব্যবসায়ী গেলা, মন তুমি কেন শাস্ত্রলে গেলা, মন তুমি কেন খেতে গেলা, মন কেন তুমি বাড়িতে গেলা, মন কেন তুমি বিয়ের বাড়িতে গেলা। মন যখনই নামাজ থেকে বাহিরে চলে যায় তখনই টান মারে ভিতরে নিয়ে আসে, নামাজের কথা স্মরণ হয়ে যায়। এটা হলো 3 নম্বর নামাজি। 4 নম্বরের নামাজি হলো নামাজি যখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পরে সে নামাজে দাঁড়াই চিন্তা করে যে দাঁড়ানো অবস্থায় ফরজ কয়টা, আমি যখন নামাজ পড়ব নামাজের ফরজ কয়টি, কোন একটা ফরজ আমার থেকে ছুটে গেল কিনা, নামাজের ওয়াজিব কয়টি, কোন একটা ওয়াজিব আমার কাছ থেকে ছুটে গেল কিনা, নামাজের সুন্নত কয়টি, কোন একটা সুন্নত আমার থেকে ছুটে গেল কিনা। এরকম ভাবে যখন নামাজি নামাজে দাঁড়ায় আর সে যখন নামাজ পড়ে তার মন বাহিরে যাবে দূরের কথা, নামাজের ভিতরে 12টা বাজে দেব। কথা বলেন ঠিক কিনা? কারণ মন তো অবসর পাইতো না। নামাজি যখন নামাজে দাঁড়াবে নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, মানে নামাজ শুরু করবার আগে 7টা ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতে নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এটা নামাজের বাহিরে। নামাজ শুরু হওয়ার পরে আরো 6টা ফরজ আছে। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, এটা হলো নামাজের ভিতরের ফরজ। এই ফরজগুলা যখন চিন্তা করবে, নামাজের ওয়াজিবগুলা যখন চিন্তা করবে, নামাজের সুন্নতগুলা যখন চিন্তা করবে, ওই নামাজির মন বাহিরে আর যাওয়ার সুযোগ পাবে না। 5 নম্বর স্তরের নামাজি হলো নামাজি যখন নামাজে দাঁড়ায় তখন তার কালেকশন আল্লাহর সাথে হয়ে যায়, তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। সে নামাজ পড়তে পড়তে এমন হয়ে গেছে, সে যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়েছেন তার এইভাবে দাঁড়ানো হয়ে যায়। তখন সে সেজদাতে রুকু দেয়, রুকুটাও রাসূল কিভাবে দিয়েছেন সেইভাবে রুকু দেয়। সে যখন সেজদা দেয় সেজদাটাও রাসূল কিভাবে দিয়েছেন সেইভাবে সেজদা দেয়। সে যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন সে ধারণা করে আরে আল্লাহর হাবিব বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে নামাজ পড়তে যেমন দেখেছো তেমন ভাবে নামাজ পড়ো। এরকম ভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায়। তখন তার নামাজের ফরজ ছুটে না, ওয়াজিব ছুটে না, সুন্নত ছুটে না, সরাসরি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে ফেলে। এটা হলো 5ম স্তরের নামাজ। মুহতারাম হাজিরিন, 1ম স্তরের নামাজ। নামাজি নামাজে দাঁড়াইলো কিন্তু খেয়াল নাই, বেখেয়ালি নামাজ। ই নামাজি নামাজ পড়লে যে কথা, না পড়লে কি কথা। এই জন্য রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন নামাজ পড়াও বেনামাজি। কেন? সে নামাজে দাঁড়াইলো কিন্তু নামাজের কোনো চিন্তাই করলো না। সে নামাজে দাঁড়াইয়া বাহিরের চিন্তা ফেকের, সে নামাজের চিন্তা নাই, নামাজের কি কাজ সেই কাজের প্রতি খেয়াল নাই, ইমাম সাহেবের পিছনের সাথে রুকু সাজদা দিতেছে। আমাদের উস্তাদ বলতেন 2টা কাজ সবচেয়ে সহজ। 1 নম্বর কাজ হইলো শ্বশুর বাড়ির জামাই, এর খাওয়ানোর কোনো চিন্তা নাই, কারণ শাশুড়ি আর দাদুরি নানুরি যারা আছে এরাই তো খানা রেডি করে দিব, এর কোনো চিন্তা আছে? এটা সহজ, ওর বাড়ি খাওয়ান। আরেকটা হইলো ইমামের পিছে মুসল্লি, কারণ সববার ইমামের উপরে দিয়া মুসল্লি বুবার মতন দাঁড়ায়া ওই শাস্ত্রলে, ওই ব্যবসায়, ওই বাণিজ্যে, ওই বাড়িতে এরকম ভাবে মন ঘুরে। আছে না নাই? মুহতারাম হাজিরিন, ওই 1ম স্তরের নামাজি নামাজ পড়েও বেনামাজি, নামাজ পড়েও কি বেনামাজি। কারণ নামাজে দাঁড়ানোর পরে তার কোনো খবর নাই, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর সামনে দাঁড়াইছে সেটার কোনো খবর নাই। বেখেয়ালি নামাজ, সেই নামাজ পড়েও সে বেনামাজি। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন
আল্লাহ তাআলা বলেন যে ওই সমস্ত মুসল্লি, যে সমস্ত মুসল্লি নামাজের মধ্যে তার মন বাহিরে থাকে, তার উপর অভিশাপ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের উপর অভিশাপ যারা নামাজের মধ্যে বেখিয়ালি, নামাজের মধ্যে খেয়াল থাকে না, তাদের প্রতি আল্লাহ অভিশাপ দিছে। এত গুরুত্বপূর্ণ একটি নামাজ, আল্লাহর হুকুম, যেই হুকুমের দ্বারা আল্লাহর বরত্ব পাওয়া যায়, যেই হুকুমের দ্বারা আল্লাহ তাআলার গোলামিয়ত প্রকাশ পায়, যেই হুকুমের দ্বারা জান্নাত পাওয়া যায়, সেই হুকুম আদায় করতে সে খেয়াল থাকে না। মুহতারাম হাজিরিন, 2 নম্বর স্তর, নামাজি যখন নামাজে দাঁড়ায় মন বাহিরে যায়, ভিতরে ওটু আসে, চেষ্টা করে না, ওই নামাজও তাকে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা যে নামাজে 82 বার, কোরআনে কারীমের মধ্যে 82 বার নামাজের হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুম আদায় হবে না, হাসর ময়দানে তার কাঠগড়ায় দাঁড়ায় জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলবেন নামাজ পড়ছো লোকদেরকে দেখানোর জন্য, নামাজ পড়ছো, মানুষ বলবে হাজী সাহেব নামাজ পড়ে না, এই জন্য তুমি কি আমাকে সন্তুষ্ট করতে নামাজ পড়ো নাই, অতএব তোমার নামাজ হয় নাই। তৃতীয় স্তরের নামাজ, নামাজি যখন নামাজে দাঁড়াইলো তখন মন বাহিরে যায়, টাইনা টাইনা ভিতরে নিয়ে আসে। এই নামাজের দ্বারাও সে গুনার কাছতে বাঁচতে পারবে না। সেই নামাজের দ্বারা আল্লাহ তাআলার বিধান পালন হবে, সে যে আল্লাহর হুকুম পালন করছে সেটা বোঝা যাবে, কিন্তু সেই নামাজও গুনার কাছ থেকে বাঁচাবে না। মুহতারাম হাজিরিন, 4 নম্বর নামাজ, নামাজি যখন নামাজে দাঁড়ায়, 4 নম্বর স্তরের নামাজি যখন নামাজে দাঁড়ায়, নামাজের সুন্নত, ফরজ, ওয়াজিব ইত্যাদি খেয়াল করে নামাজ পড়ে, ইত্যাদি খেয়াল করে নামাজ পড়ার কারণে মন বাহিরে যাওয়ার চেষ্টা করেও যাইতে পারে না। ওই নামাজের দ্বারা আল্লাহর হুকুমও পালন হবে, সওয়াবও হবে, আবার গুনার কাছ থেকেও সেই নামাজ তাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা এই 4র্থ প্রকার স্তরের নামাজের কথা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে বাঁচায় রাখে। এটা কোন নামাজ? যেই নামাজ ফরজ সহকারে আদায় করলো, যেই নামাজ ওয়াজিব সহকারে আদায় করলো, যেই নামাজ নামাজের সুন্নত সহকারে আদায় করলো, আল্লাহ তাআলা তাকে দেখতেছেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইছেন, আল্লাহর সামনে দাঁড়াইছেন। এই বই নিয়ে যেই নামাজ পড়বে ওই নামাজ তাকে খারাপ কাজ থেকে বাঁচাবে। মুহতারাম হাজিরিন, 5ম নম্বর নামাজ হলো আল্লাহ ওয়ালাদের নামাজ। 5ম নম্বর নামাজ হলো ওলি আল্লাহ গোস কুতুবের নামাজ। যেই নামাজের ক্ষেত্রে, যেই নামাজের কথা আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। এটা হলো 5ম স্তরের নামাজ। যেই নামাজি নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো খবর থাকে না, যেই নামাজি নামাজে দাঁড়াইলে শাস্ত্রের খবর থাকে না, যেই নামাজি নামাজে দাঁড়াইলে পরিবারের খবর থাকে না, নামাজে দাঁড়ালে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। সে নামাজ পড়তে ভালো লাগে, রাত কেটে যায়, নামাজ শেষ হয় না। ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আমরা কোন স্তরের নামাজি? যদি 1ম স্তরের নামাজি হয়ে থাকি তওবা করা উচিত, এই নামাজ কোনো কাজে আসবে না। আমাকে 2য় স্তরের নামাজি হতে হবে। যদি 2য় স্তরে হয়ে থাকে আমাকে 3য় স্তরে আসতে হবে। আর না হয়তো ওই নামাজ ওই শাস্ত্রের টিভি দেখাতে ফিরাইতে পারবে না, ওই নামাজ সমালোচনা থেকে ফিরাইতে পারবে না, ওই নামাজ মিথ্যা তুহমত অপবাদ দেওয়া থেকে বাঁচাইতে পারবে না। আমি যদি 3য় স্তরে হয়ে থাকি আমাকে 4র্থ স্তরে আসার চেষ্টা করতে হবে। নামাজের মাসআলা মাসাইল জেনে বুঝে আমি যখন নামাজে দাঁড়াবো আমার সেজদার আমার নজর কোন দিকে থাকবে। আরে ভাই, আমরা যখন নামাজে দাঁড়াই মসজিদের ডিজাইন দেখি, কত সুন্দর ডিজাইন, সামনে পোস্টার থাকলে পোস্টার দেখি, হ্যাঁ ইমাম সাহেব কেরাতটা কি স্টাইলে পড়ছে, স্টাইলের প্রতি খেয়াল করি। আমরা তো আল্লাহ তাআলার প্রতি খেয়াল করি না, এই জন্য নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন, সূরা আনকাবুতের 45তম আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ খারাপ থেকে বাঁচায়, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে বাঁচায়। আমাদের নামাজটা সেইভাবে হইতেছে না, এই জন্য আমরা খারাপ কাজ থেকে বাঁচতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার গোলামিয়ত প্রকাশ পায়। দুনিয়ার কোনো মানুষ যখন একটা ভুল করে, ভুল করার পরে সে যখন তার কাছে গিয়ে
যদি ছোট বাচ্চা হয় তাকে বলে এই কানে ধরলে সে মাফ করে দেয়, ঠিক কিনা জোরে বলেন। আরে বান্দা, আল্লাহর জমিনের নিচে, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহর অফুরন্ত নিয়ামত গ্রহণ করার পরে তুমি যখন ভুল করে আল্লাহু আকবার দুরূদ হওয়ার পরে মসজিদে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে যখন কান পর্যন্ত হাত উঠায়, আল্লাহ তাআলার বরকতের আওয়াজ দিয়ে যখন কান পর্যন্ত হাত উঠায় আল্লাহু আকবার বলো, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য নামাজ একটা মহৎ ইবাদত। নামাজের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ তারাকাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করবে, সময় মতো নামাজ পড়বে, দিন খেয়ালের সাথে নামাজ পড়বে, খুশুর সাথে নামাজ পড়বে, একাগ্র চিত্রে নামাজ পড়বে, আল্লাহর রাসূল বলেন সে এই দিনকে প্রতিষ্ঠিত করলো, দিনকে উজ্জীবিত করলো, দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করলো। আর যারা নামাজ ছেড়ে দিবে, নামাজে গাফলতি করবে, তারা দিনকে ধ্বংস করলো। ওমান তারাকাহা ফাকাদ তারাকাদ-দ্বীন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে নামাজের সময় মতো পড়তে হবে, নামাজকে নামাজের মতো পড়তে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটা তীর গেছে। ওই তীর খুলবে, ব্যথায় অস্থির হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, হে আমার সাথী বর্গরা শুনো, যখন নামাজে দাঁড়াবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই তীরটা খুলবে। ঠিকই যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, ওই তীরটা খুললেন। এরকম বেহুশ হয় নাই, বলতেও পারে নাই। তার মানে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করে, রাসূলের আদর্শকে অনুসরণ করে, মন গড়া মতে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দুঃখা দেওয়ার জন্য নামাজ পড়ে নাই। মুহতারাম হাজিরিন, নামাজ এমন একটি হুকুম, যেই হুকুমটা ঈমানের পরে সবচেয়ে দামি হুকুম হলো নামাজ। আমরা আজকে নামাজ ছেড়ে দিয়েছি, আমরা নামাজে অবহেলা করছি। নামাজের সাথে আমরা এরকম ভাবে আমরা খেল তামাশা করছি, সময় মতো নামাজ পড়ছি না। নামাজ যদি মানুষের সামনে পড়ে এক সিস্টেমে পড়ি, আবার যখন অগোচরে নামাজ পড়ি আরেক সিস্টেমে পড়ি। ওটু নামাজটাকে সুন্নত তরিকায় আমরা আদায় করতে পারি না। 2 রাকাত নামাজ সুন্নত তরিকায় আমরা কিভাবে আদায় করব? আমি যখন নামাজে দাঁড়াবো সোজা বরাবর দাঁড়াবো। কি বরাবর দাঁড়াবো? সোজা হইয়া, বাঁকা হইয়া, বুড়া বড়ানদের মতন বাঁকা হইয়া না, সোজা হইয়া দাঁড়ানো সুন্নত। নামাজের ফরজ কয়টা কইছিলাম? 13টা। নামাজের ভিতরে 6টা। 1 নাম্বার তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা। কি বলা? আরো জোরে বলেন, কি বলা? আল্লাহু আকবার বলা ফরজ। অনেক সময় দেখবেন শয়তান আমাদের এই ফরজটা তরক করার জন্য, মানে ফরজটা বরবাদ করার জন্য খুব প্ররোচনা দেয়। এমনি শাস্ত্রলে বসে আড্ডা দেয়, বড় বড় গফ করে, কিন্তু নামাজের কোনো খবর থাকে না। যখন একামত শুরু হয়ে যায়, দৌড়ায়া উজু করে ইমার পিছনে দৌড় দিয়ে দাঁড়াইতে চায়। ওই সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। কি ধোঁকা দেয়? নামাজের যে তাকবীরে তাহরিমা, সেটা আমাদের থেকে বঞ্চিত করে ফেলে। আল্লাহু আকবার দিলে ডাইরেক্ট আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়। তাহলে আপনি তাকবীরে তাহরিমা কোথায় পড়লেন? রুকুর তাকবীর হলো, তাকবীরে তাহরিমা হলো না। আপনি যা নামাজ পড়লেন তা বাদ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার বিধান নামাজ, সেই নামাজকে সময় মতো সঠিকভাবে আদায় করতে হবে। যদি নামাজকে নামাজের মতন পড়তে পারি, তাহলে আমি নামাজে হয়ে সুদখোর হতে পারি না। নামাজকে যদি নামাজের মতন পড়তে পারি, রাসূলের দেওয়া বর্ণিত হুকুম মোতাবেক যদি নামাজ পড়তে পারি, তাহলে আমি তাসবিহ হাতে নিয়ে দোকানে বসে সিরিয়াল দেখতে পারি না, ও নগ্ন ছবি দেখতে পারি না। নামাজকে যদি নামাজের মতন পড়তে পারি, তাহলে আমি কারো নামে মিথ্যা তুহমত দিতে পারি না, কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারি না, কারো উপর এরকম ভাবে অপবাদ দিতে পারি না, কাউকে কষ্ট দিতে পারি না। সম্মানিত হাজিরিন, নামাজ আল্লাহ তাআলার দেওয়া বিধান। সেই নামাজের দ্বারা গুনাহ মাফ হয়, আল্লাহর কাছে দামি হওয়া যায়। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নামাজ, আল্লাহ তাআলার হুকুম
গুরুত্ব সহকারে সুন্নত মোতাবেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যেন নামাজ পড়তে পারে সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমাদের নামাজ যেন আমাদেরকে গুনার কাছ থেকে, অন্যায় কাছ থেকে, অশ্লীল কাছ থেকে হেফাজত করে সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। মুরাদে মা নসিহাত বুদ ওয়াগফতেম হাওয়ালত বা খুদা কার দেম ওরফতেম ওমা আলাইনা ইল্লাল বালা।